আসসালামু আলাইকুম। আধুনিক বিডিতে আপনাদেরকে স্বাগতম। আমরা একটা হুডের কাজে আসছি। তো হুডটা হচ্ছে পাওয়ার আসতেছে না, মোটর চলতেছে না। তো হুডটা আমরা খুলছি, হুডটা আপনারা দেখতে পাচ্ছেন। হুডটা আমরা খুলে নামাইছি। তো এটা এখন আমরা চেক করতেছি। এখানে হুডের লাইনটা দেওয়া আছে। তো লাইন হুডে আসতেছে, বাট দেখতে পাচ্ছেন আপনারা যে মিটার এখানে সিগন্যাল দিচ্ছে, মানে হুডের লাইন আছে, বাট হুডের ভিতর থেকে সার্কিট বা অন্য কোনো সমস্যার কারণে হুডে কোনো পাওয়ার আসতেছে না। একটু বাটনগুলো চাপ দেন। এই যে দেখেন, হুডে কোনো পাওয়ার নেই, কোনো বাটনে চলতেছে না, হুড অন হচ্ছে না। তো আমরা এখন চেক করে দেখব যে হুডে আসলে কি সমস্যা, কেন হুডটা অন হচ্ছে না। দেন আমরা ক্লিনিং করব, প্লাস হচ্ছে হুডটা চালু করা যায় কীভাবে, সেটার জন্য আমরা যা করার লাগে সেগুলো করব এখন। এবং হুডটা মনে হচ্ছে অনেকদিন ক্লিন করা হয় না, হুডে প্রচুর ময়লা জমে গেছে। হুডগুলো কিন্তু 6 মাস পর ক্লিন করা এই জন্যই দরকার, কারণ 6 মাস পর ক্লিন করলে হুডে এরকম ময়লা জমে না। আর হুডের ময়লা যত বেশি জমবে তত হুডে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো হচ্ছে এই হুডগুলোর ফিল্টার। তো ফিল্টারটা একদম মানে অনেক ময়লা হয়ে গেছে দেখা যাচ্ছে। লাইটগুলো আসলে ভালো আছে কিনা এটাও এখন বোঝা যাচ্ছে না, কারণ একে তো ময়লা হয়ে আছে, ভিতরে কিছু দেখা যাচ্ছে না, আর দ্বিতীয়ত হুডে কোনো লাইন নেই। লাইটগুলো চেক করতে হবে আমাদেরকে আলাদাভাবে পড়ে। এখন আমরা হুডটা খুলে ফেলবো, সার্কিটটা বের করব, সার্কিটটা আমরা চেক করব, চেক করে কাজ করব। মোটরগুলো এখন খোলা হচ্ছে। এগুলো হচ্ছে প্লাস্টিকের মোটর। হুডে 2 রকমের মোটর থাকে, তার মধ্যে এটা একরকম। এই মোটরগুলোর অনেক স্পিড, অবশ্য মোটরগুলোর ক্ষমতা অনেক বেশি, বাট এই মোটরগুলোর ঝামেলাও অনেক বেশি। এই যে মোটরের ভিতরের অংশ, এই মোটরগুলোর সাকশন অনেক ভালো হয়, এটা মানে অ্যাটাচড মোটর বাই বিল্ড আপ, কিন্তু এখানের ঝামেলাগুলো অনেক বেশি এই মোটরের। আর আপনারা দেখতে পাচ্ছেন ময়লা এত পরিমাণ জমে গেছে যে ভিতরে দেখেন তার পর্যন্ত তেল চলে গেছে। যদি এটা রেগুলার 6 মাস পর পর ভিতরে ক্লিন করা হতো তাহলে এত দূর পর্যন্ত ময়লা তেলগুলো যেত না। এগুলোর কারণেও কিন্তু হুডটা নষ্ট হয় তাড়াতাড়ি। দর্শক, সার্কিটে আমরা খুলে ফেলছি এটা। তো এই সার্কিটটা এখন আমরা কাজ করব। সার্কিটে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তেল জমে লাইন সব ব্লক হয়ে গেছে। এখন সার্কিট শর্টও হয়ে যেতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। তো এটা এখন আমরা কাজ করব, সার্কিটটা আমরা ঠিক করব, দেন আবার লাগাই দেখব যে পাওয়ারের কি অবস্থা। তো এই জন্য হচ্ছে হুডটা রেগুলার ক্লিন করা দরকার, কারণ হুডটা যখন আপনারা রেগুলার ক্লিন করবেন তখন এই যে তেল এই সার্কিট পর্যন্ত আসবে না, ফিল্টার থেকেই আপনার পরিষ্কার হয়ে যাবে, আবার ফিল্টারে জমবে, ফিল্টার থেকে পরিষ্কার হয়ে যাবে। তো যখন আপনি হুডটা রেগুলার ক্লিন করবেন না, তখন ফিল্টার থেকে আস্তে আস্তে এটা ভিতরে ঢুকবে, ভিতর থেকে যে সার্কিটে ঢুকবে, সার্কিটে ঢুকার পরে যে এরকম সমস্যা হয়ে যাবে, লাইন শর্ট হয়ে যাবে, সার্কিট নষ্ট হয়ে যাবে, মোটর নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো কিনতে পাওয়া যায় না, রেয়ার। এই সার্কিটটাই, এটা সহজে পাওয়াও যাবে না, মিলানোও যাবে না। তো আমাকে এটাই ঠিক করতে হবে। যদি এটা ঠিক করা না যায় তাহলে আমার জন্য খুবই কষ্ট হয়ে যাবে, আমাদের জন্য এই সার্কিটটা ম্যানেজ করা। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা হুডটা পরিষ্কার করব, আর হুডটা পরিষ্কার করে রাখবো, যেহেতু আমাদের ক্লিনিং এবং রিপেয়ার দুটাই কাজ করতে হবে। আর আমরা সার্কিটটা ঠিক করে নিয়ে এসে পরিষ্কার করার পরে আবার হুডে লাগানো হবে। এই হুডটা অল এভারেজ ভালোই আছে, মানে ভালো কাস্টমারের বাসায় এই হুডটা পাইছি। ফ্ল্যাট হুডের মধ্যে এই হুডটা, রেন্নার থেকে এই হুডটা বেশি পাইছি। এগুলো আগে চলতো। পুরাতন হুড যেগুলো ম্যাক্সিমাম এই হুডই। নতুন হুড যারা কিনতেছে তারা রেন্নাই কিনতেছে। নাই চাই না মানে কোনো যারা একটু খোঁজখবর নিয়ে কেনে তারা রেন্নাই কেনে। রেন্নাই প্রোডাক্টগুলো তো অনেক ভালো। জালিটার কি অবস্থা, এই জন্য আসলে এই জিনিসগুলো মেনটেন করা অনেকটা প্রয়োজন। শুধু আসলে এটা কিনে বাসায় রাখলেই হবে না, এগুলো মেনটেনও করতে হয়। জলযন্ত্র উদাহরণ আজকে আপনাদেরকে আমরা শেয়ার করেছি, যে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাইছি, যে সার্কিটটা পুরো নষ্ট হয়ে গেছে, যার কারণটা শুধু এই তেল, আর কোনো কিছু না। এই ময়লাগুলো, তেলগুলো আসলে মানে অনেক শক্ত হয়ে থাকে আর সহজে এগুলো ওঠে না।
তো এই জন্য গরম পানির সাথে কেমিক্যাল আমরা ব্যবহার করি, যার কারণে এগুলো সহজেই উঠে আসে। আর যদি গরম পানির সাথে কেমিক্যাল ব্যবহার করা না হয় তাহলে এই ময়লাগুলো তুলতে অনেক বেশি সময় লাগে এবং প্রপার ক্লিন করাও সম্ভব হয় না। কেমিক্যাল ছাড়া যদি এটা ক্লিন করা হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি ময়লাটা উঠতো না। আপনারা দেখতে পেলেন যে শুরু থেকে কি ময়লা ছিল এবং জাস্ট কেমিক্যাল দিয়ে ভিজানোর পরই কীভাবে ময়লাগুলো কমে গেল এবং উঠে যাচ্ছে। আর এই জালিগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক থাকে, যার কারণে আসলে ময়লাগুলো সহজে উঠতে চায় না। এই ক্ষুদ্র ক্ষুদ্র আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নেট, এর মধ্যে ময়লাগুলো জমে থাকে। তো সেজন্য আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি এবং গরম পানির সাথে এটা যখন অ্যাডজাস্ট করা হয়, এটা খুবই উপকারী এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা কাজ করে আর প্রপার ক্লিন হয়। মেনলি বিষয়টা হচ্ছে প্রপার ক্লিন হওয়া। এটা হচ্ছে প্রথম ফিল্টার, এখানে প্রথমে তেল জমে, তারপরে সেকেন্ড ফিল্টার হচ্ছে কালো কালো যেই চাকার মতো যেটা দেখলেন আপনারা, সেখানে সেকেন্ডলি তেল জমে। এই দুই জায়গায় ফিল্টার হওয়ার পরে তারপরে শুধু বাতাসটা বের হয়ে যায়, তেলগুলো থেকে যায় এখানে। তো এই জন্য এটা রেগুলার ক্লিন করা দরকার, যাতে তেলগুলো আপনারা ক্লিন করে ফেলেন এবং এই তেলগুলো আর ছড়ায় না যায়। এই দেখেন দর্শক, দুইটা লাইটের মধ্যে পার্থক্য। এটা আমরা মাত্র পরিষ্কার করছি আর এটা হচ্ছে আগেরটা, মানে দুইটা তো একই অবস্থা ছিল, আপনারা দেখছেন। একটু লাইটটা ঘুরে ঘুরে দেখেন, তেলে লাইটটার এই অবস্থা হয়ে গেছিলো। আমরা এটা জাস্ট মাত্র পরিষ্কার করলাম, এখন একদম নতুনের মতো লাগতেছে লাইটটাকে। ফিল্টার চুবানো হয়ে গেছে, ফিল্টারটা কিছুক্ষণ পানিতে চুবায় রাখতে হবে এখানে কেমিক্যালে, কারণ এখানে ভিতরে অনেক ময়লা আছে। এখন আমরা হচ্ছে হুডের বডিটা পরিষ্কার করে নিব। দর্শক, আমরা পুরো ঢাকাতে কিচেন হুড ক্লিনিংয়ের সার্ভিসটা দিয়ে থাকি, ঢাকা সিটির মধ্যে। তো আমরা সব ধরনের হুডের সার্ভিসই করে থাকি, বক্স হুড, ফ্ল্যাট হুড, গ্লাস হুড। তো আপনাদের যদি যে কোনো ধরনের হুডের সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে শেয়ার করা নাম্বার বা আমাদের পেজ থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন। এবং আমাদের যে এক্সপার্টগুলো আছে এরা অনেক দিন থেকেই হুডের কাজের সাথে সম্পৃক্ত এবং যথেষ্ট ভালোভাবে কাজগুলো করে তারা। আর আসলে কিচেন হুডটা যদি আপনারা রেগুলার পরিষ্কার না করেন, আপনার রান্নাঘরটা আসলে পরিষ্কার থাকবে না, রান্নাঘরটা কিন্তু ময়লা হয়ে যাবে। কারণ কিচেন হুডটার জন্য আপনার রান্নাঘরের ক্যাবিনেটগুলো পরিষ্কার থাকে, জালিগুলো পরিষ্কার থাকে, রান্নাঘরের যেই আপনার আসবাবপত্রগুলো থাকে সেগুলো পরিষ্কার থাকে শুধু কিচেন হুডের জন্যই। যদি কিচেন হুড না থাকে তাহলে ফ্ল্যাট বাসায় আপনার এই আসবাবপত্রগুলো কিন্তু সব তেল চিটচিটে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং কাঠে যখন তেল জমে যায় তখন কিন্তু কাঠ থেকে তেল তুলতে গেলে আপনার কাঠের রঙও নষ্ট হয়ে যায়। তো দেখা গেল একটা ছোট্ট কিচেন হুড আপনার রান্নাঘরটা পুরোটা ডেকোরেশনটা ঠিকঠাক রাখে। তো সেক্ষেত্রে আপনার কিচেন হুডটা যদি আপনার ঠিকমতো পরিষ্কার না করেন তাহলে আপনার রান্নাঘরটা কিন্তু ময়লা হয়ে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের বডি ক্লিয়ার করা হয়ে গেছে, বডিটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা দেখলেন যে বডিটা কী পরিমাণ ময়লা ছিল আর এখন বর্তমান কী অবস্থা আসছে। তো দেখেন বডিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা উপরের কভারটা পরিষ্কার করব। এটা পরিষ্কার করা হয়ে গেলে আমাদের হুড পরিষ্কার করা শেষ। দেন হচ্ছে সার্কিটটা ঠিক করে নিয়ে এসে আমরা লাগাবো, লাগায় তারপরে দেখব কী অবস্থা। দেন তারপরে সার্কিট লাগানোর পরে ঠিক করার পরে পরবর্তী স্টেপে আমরা যাব। জালি, ফিল্টার, দেখুন জালিটা, এই যে ফিল্টার, উপরের হচ্ছে গ্লাস, বডি শেপ, সব কিছুই হয়ে গেছে পরিষ্কার করা। এখন শুধু এই উপরের কভারের জালিটা পরিষ্কার করলে হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা জমে আছে এটাতে, এটা পুরো লাল কালার হয়ে আছে। তো এটা পরিষ্কার করার পর আপনারা দেখতে পাবেন যে এটার কি কালার ফেরত আসে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটার কালারটা কেমন ছিল, পুরো লাল ছিল ময়লাতে, আর এখন দেখেন কেমন হয়ে আছে, একদম ক্লিয়ার, একদম পুরো সাদা। আগে যে নতুন যে কালারটা ছিল সেই কালারটা চলে আসছে। দর্শক, আমরা সার্কিট ঠিক করে নিয়ে আসছি। ঠিক করে নিয়ে আসার পরে আমরা চেক করে দেখছিলাম যে মোটরেরও সমস্যা ছিল। তো মোটর দুটাও ঠিক করে আনা হয়েছে। এখন আমরা চেক করে দেখবো আবার সব ঠিকঠাক আছে কিনা। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন
লাইট জ্বলতেছে, ফ্যানও চলতেছে। দ্যাটস মিন এখন রিপেয়ারের কাজ শেষ, ক্লিনিংও হয়ে গেছে। তো এখন আমরা এটা শুধু ঠিক করব, মানে অ্যাডজাস্ট করব আবার। লাইটটা বন্ধ করেন তো ভাই, লাইটটা বন্ধ করেন। এই দেখুন দর্শক, মোটর দুইটাই চলতেছে, এখন পাওয়ারও আসছে। তো এখন আমরা হুডটা লাগাই ফেলবো। দর্শক, আপনারা চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমরা সার্ভিসটা দিয়ে থাকি। তো আমরা সপ্তাহে 7 দিনই সার্ভিস দিয়ে থাকি, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আপনাদের যদি কিচেনহুড ক্লিনিং বা এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, আইপিএস, ট্রেডমিল, যদি এরকম কোনো সার্ভিস লাগে রিপেয়ারের, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের হুডের যদি কোনো কারিগরি সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের রিপেয়ার চার্জ 1000 টাকা থেকে শুরু। আর হচ্ছে আপনারা দেখতে পেলেন যে হুডের এখানে বেশ কয়েকটা সমস্যা ছিল, মোটর চলতো না, পাওয়ার আসতো না। তো আমরা সব ধরনের হুডেরই কাজ করতে পারি। আমরা অনেক দিন থেকে ঢাকা শহরে কাজগুলো করে আসছি। আপনার হুডের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। এটার আগের কালারটা কেমন ছিল এটাও আপনারা দেখছেন। দেখেন, একদম পরিষ্কার, একদম নতুনের মতো। এখানে মনে হচ্ছে না যেটা আগে ব্যবহার করা হয়েছে। কিচেন হুডটি নিয়মিত পরিষ্কার করা অনেক জরুরি, যার একটা চলন্ত উদাহরণ আপনারা দেখলেন। তো আপনাদের কিচেন হুডগুলো যদি আপনারা নিয়মিত পরিষ্কার করেন, তাহলে এটা অনেক দিন লাস্টিং করবে, অনেক ভালোভাবে লাস্টিং করবে, আপনার কিচেনটাও ভালো থাকবে। আমাদের এখানে অর্ডার করার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে বা কল সেন্টার নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার ক্রিয়েট করতে পারেন। দর্শক, আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন, বা আপনার পরিচিত যদি কারো সার্ভিস লাগে তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি। দর্শক, এটার কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু এটা সব কিছু লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চলতেছে ডাবল ট্রিপল লাইট। একদম পারফেক্ট চলতেছে, লাইট জ্বলতেছে, মোটর চলতেছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দর্শক, এই দেখেন যে বাতাসের সাকশনটা অনেক ভালো হচ্ছে, এবং একটা টিস্যু কীভাবে টানিয়ে নিয়ে যাচ্ছে বাতাস। আর এই পার থেকেও আপনারা দেখতে পারবেন, এই দেখেন যে বাতাস অনেক ভালোভাবে বের হচ্ছে। তো এই ছিল হুডের কাজটা, রিপেয়ার অ্যান্ড ক্লিনিং দুটাই কমপ্লিট হয়ে গেছে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।